এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ। আজ শুভ গণেশ চতুর্থীর শুভ সূচনা। আর এই গণেশ চতুর্থীকে উপেক্ষা করেই কিন্তু আমরা দেখছি সারা রাজ্য জুড়েই কিন্তু অন্যান্য রাজ্যের মতো, অর্থাৎ যেসব রাজ্যে এতদিন যাবৎ গণেশ উৎসবকে ব্যাপকভাবে উদযাপন করা হতো, অর্থাৎ মহারাষ্ট্র বা দিল্লির মতন, ঠিক সেরকম ভাবেই কলকাতাতেও কিন্তু দুর্গোৎসবের আগে গণেশ উৎসব ব্যাপকভাবেই প্রভাব ফেলছে। কিন্তু আজ আমরা যেখানে আছি সেখানে শুধু যে উৎসবকে কেন্দ্র করেই মানুষের পাশে দাঁড়ানো হয় বা উৎসব উদযাপন করা হয় তা কিন্তু একেবারেই নয়। আমরা আছি বর্তমানে সুমিত্রা দেবী তারাসুন্দরী মেমোরিয়াল সোসাইটিতে। এখানকার যিনি মেইন উদ্যোক্তা অর্থাৎ কর্তা, তিনি হলেন শম্ভু মাহাতো। তিনি প্রত্যেক সপ্তাহে 100 জন মানুষের খাবার জোগান দেন। আজকের দিনে দাঁড়িয়ে এরকম সমাজসেবী হয়তো খুব কমই আছে, তবে আজ আমরা এসেছি তার এই গণেশ উৎসব দেখতে, উদযাপন করতে, তার সাথেই সামিল হতে। এবং এখানে এসে আমরা যাকে পেয়েছি তিনি হলেন শম্ভু মাহাতের স্ত্রী। আসুন তার কাছ থেকে শুনে নেই কিছু কথা। দিদি, এই যে উৎসব, এটা তোমাদের কতদিন ধরে হচ্ছে? এটা আমাদের 20 বছর ধরে 20 হচ্ছে। বছর ধরে হচ্ছে। তো প্রত্যেক বছর এই উৎসবকে কেন্দ্র করে এরকম মানুষজনের পাশে থাকা, বস্ত্র বিতরণ, এগুলো মেন অ্যাকচুয়ালি পুজোটা আমাদের করা হয় মানুষের সেবার জন্যই। অ্যাকচুয়ালি পুজো তো বাড়ির পুজো, কিন্তু সেবার জন্যই আর কি আমরা করি আর কি। হ্যাঁ, আমি দেখলাম যে গণেশ স্থাপিত, মানে নিত্য পুজো হয়। হ্যাঁ, প্রতিদিনই পুজো হয় বাড়িতে। তো আমি যতদূর শুনেছি যে শম্ভু মাহাতো কিন্তু সমাজ সেবায় নিজেকে নিযুক্ত করেছে। সেখানে দাঁড়িয়ে তুমি ওনার সাথে থেকে কেমন দেখেছো, বা তুমি যদি একটু বলতে ভালো হতো দর্শকদের। দেখেছি মানে আমার বিয়ের প্রথম থেকে দেখছি ও মানুষের সেবা করতে খুব ভালোবাসে। মানে এটা মানে করতে করতে কম করতো, কিন্তু করতে করতে এমন একটা টাইম এসছে যে আজ প্রতি সপ্তাহে আমাদের সানডে করে 100 জন করে আমরা আর কি খাওয়ার জোগান করি। নিজেদের পয়সা, কোনো ডোনেশন চাঁদা কিচ্ছু না, মানে যেটুকু ইনকাম মানে তার থেকেই আমরা করি আর কি। এই যেটা উদ্যোগটা ওনার শুনেছি ছোটবেলা থেকে। তো হ্যাঁ, আপনি এই ছোটবেলা বিষয়ে কি থেকে জানেন? মানে আমি জানি ওর প্রথম থেকে এগুলো খুব ইচ্ছা। তো আমার অতটা ইচ্ছা ছিল না, কারণ অনেকে খাওয়া দাওয়া করে, অনেকে অনেক ভুলভাল কথাও বলে পিঠ পিছে, যে এই খাবার ভালো হয়নি, এই হয়নি, সেই হয়নি, অনেকে কিছু বলে। তো আমি ওকে মানাও করেছি, ও বলছে না আমি এগুলো করবোই, আমার এগুলো ভালো লাগে, আমার এগুলো শখ, আমি করবোই, যতদিন বেঁচে আছি করতেই থাকবো, সে ধার দেনা করি আর যাই করি না কেন। আচ্ছা, এই গণেশ উৎসবকে কেন্দ্র করে এবছরে কি কি কর্মসূচি আছে যদি একটু বলে দিতে। এই বছরে যেরকম আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, বা এই বস্ত্র বিতরণ হবে, ছেলেদেরও হবে আর মহিলাদেরও শাড়ি ফাড়ি সব বিতরণ হবে। তো এবার ড্রয়িং কম্পিটিশন আছে বাচ্চাদের। তারপরে আমাদের হচ্ছে স্বাস্থ্য যে চেক আপ হয়, মানে ফ্রিতে, মানে বিনা পয়সায়, গরিব মানে সবার জন্য। তো ওইগুলোও হবে, সবকিছু হবে। এই বছরে আমাদের এই প্ল্যানিংটাই আছে যে মানুষের হয়ে মানুষের পাশে দাঁড়ানো। এটা আমাদের 20তম বর্ষ গণেশ পুজো চলছে। এরকম ঠাকুর এই পুজোটা আমরা চেয়েছি কি যত পূর্বপুরুষ ধরে এটা চালানোর। এখন আমার বাবা করছে, পরে আমি করব, পরে আমার ভাই করবে, এরকম করে পুজোটা আমার চালিয়ে যাওয়ার এটা ইচ্ছা। আর এই যে পুজোর জন্য যে আমরা মানুষের যে সেবা করতে পারছি, এটাই মেন আমাদের উদ্দেশ্য। এই পুজো বাড়ির পুজো আমাদের, এটা কোনো চাঁদা ডোনেশন নেওয়া হয় না, এটা সম্পূর্ণ আমাদেরই পুজো। সবাই আমাদের ভাই দাদারা আছে, সবাই পাশে থেকে এটা একদম সাকসেসফুলি এক্সিকিউটেড করা হয়। তো এখন যে বস্ত্র বিতরণ হচ্ছে, এখন আমাদের কালকে রক্তদান শিবির হবে, তারপর আমাদের বস্ত্র বিতরণ হবে, পরের দিন ফ্রি ফুল বডি হেলথ চেক আপ করে রাখা হয়েছে। এই যে ছোট ছোট মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমাদের উদ্দেশ্য। আচ্ছা, আজকে যেটা দেখলাম যে একাধিক মানুষকে বস্ত্র বিতরণ করা হচ্ছে এবং খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, সেটা কি পুজো যতদিন চলছে ততদিনই? হ্যাঁ, এটা মেন বস্ত্র বিতরণ আমাদের কালকে করার ছিল। যেহেতু আজকে অনেক এমপিসরা এসেছিল, এমএলএসরা এসেছিল, ওরা এসে নিজের ভালো আমাদের কথা বললো, সমাজকে কী করে শুধরানো যায় এসব যে কথাগুলো বললো, তাই ওদেরকে দিয়েও ওই বস্ত্র বিতরণ আমাদের দেওয়ানো হলো, যে ওদের হাত দিয়ে এটা বার্তা যাক যে না, আমরাও সমাজের পাশে আছি, আমরা একসাথে কাজ করবো, এটাই। দেখুন, আমি যখন থেকে মনে করি যে আমি একটু বড় হয়েছি, তখন থেকে আমার মানুষদের প্রতি একটা চিন্তাধারা, মানুষদের প্রতি একটা ভালোবাসা, দেশের প্রতি কিছু করার ইচ্ছা। ইভেন্ট আমি নিজে ছোটোবেলায় গোখেলেও গেছিলাম, মিলিটারিতে ভর্তি হব, মিলিটারিতে ভর্তি হলে আমি দেশের জন্য করব। তো মা ছোটোবেলায় কাঁদতো, বাবা যাস না যাস না, মিলিটারিতে যাবি
যাস না, যেমন একটা ভুল চিন্তাধারা যেরকম একটা থাকতো, ঠিক আছে? তো সেই জায়গাটা দিয়ে বেশ করে আমি কিন্তু তবুও গেছিলাম, চান্স পাইনি আলাদা ব্যাপার, কিন্তু গেছিলাম। তো এই ব্যাপারগুলো আছে। এবার সেখান থেকে বেশ করে আমার কিন্তু এই চিন্তাধারাগুলো, এই পুজোকে উপলক্ষ করে আমরা বস্ত্র বিতরণ, তারপর হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ ক্যাম্প, কিংবা এই যে ছেলেদের এবছর নতুন শুরু করলাম, ছেলেদেরও আমরা ট্র্যাক প্যান্ট দিচ্ছি। কেন? কারণ কি দেখেছি এরকম অনেক আছে কাকুরা, ভাইরা, যাদের একটা প্যান্ট তাদের ফাটা ছেঁড়া, রিক্সা চালাচ্ছে, যাচ্ছে আসছে, অনেক কষ্ট লাগে বলেই এবছর আবার নতুন একটা উদ্যোগ নিয়ে এগুলো আমরা চালু করছি এবছর থেকে। এবছরের পুজোর কি কি আসতে বলুন। এবছরের গণেশ উৎসবের কি কি পরিকল্পনা রয়েছে, কি কি আছে? আচ্ছা, এবছরের গণেশ উৎসবে আজ তো আমাদের দেখলেন ভোগ বিতরণী হলো, প্রোগ্রাম হলো। আজকে আমাদের রাত্রিবেলায় আছে বিচিত্রা অনুষ্ঠান আছে, বড় বড় কিছু গায়করা আছে যারা আসবে, গান গাইবে, এবং খুব ভালো একটা সঙ্গীত সন্ধ্যা হবে। কালকে আমাদের আছে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প, তারপরে দুপুরবেলা আছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা বাচ্চাদের, যারা অঙ্কন প্রতিযোগিতা করে এবং ভালো ভালো তারা গিফটও পায়। অনেক দূর দূরান্ত থেকে বাচ্চারা আসে, খুশি পাই আমরা, প্রত্যেকটা বছরই এগুলো হয়ে থাকে। তারপরে হচ্ছে আমাদের আছে বস্ত্র বিতরণের পরেই চলে যাব পরের দিন, মানে 9 তারিখ আছে আমাদের হেলথ চেক আপ, এসিজি থেকে শুরু করে চক্ষু পরীক্ষা সব কিছু আছে। এবং আমাদের সবথেকে বিশেষ একটা ব্যাপার হচ্ছে 20তম বর্ষে আমরা একটা লটারির ব্যবস্থা করেছি, যেখান থেকে আমরা প্রথম পুরস্কার একটা হন্ডা বাইক আমরা মানুষের হাতে তুলে দেবো, এবং সেটা পুরো প্রকাশ্যে লাইভ হবে ফেসবুক দিয়ে। এবং এই দর্শকদের মধ্যে দিয়ে 12-13 বছরের বাচ্চাদেরকে ডেকে নিয়ে আমরা প্রাইজ তোলাবো ওখান থেকে, এবং সেইভাবে আমরা পুরস্কৃতি করব। পুরো ফেয়ার গেম হবে, ফেয়ার খেলা হবে, যেটা অনেক জায়গায় হয় না, এবং তার জন্য অনেক সময় অনেক জায়গায় কথা ওঠে যে হয়তো নিজেদের মধ্যে এসব করে। তো এইগুলোকে মাথায় রেখে পুরো দর্শকদের মধ্য থেকে ডেকে ডেকে আমরা এই খেলাটা করাবো। এইগুলো আমরা প্রিপারেশন নিয়েছি এবছর। আসছে বছর ভগবান দিন দিলে, সবার আশীর্বাদ থাকলে এবছর আমরা 500 লোককে দিচ্ছি শাড়ি, আগের বছর হয়তো 1000 লোককে দেবো। এই জায়গাগুলোর জন্যই আমার করা, যে ভগবান দিন দিন যেন এটাকে প্রচার করতে পারি, মানুষের থেকে ডোনেশন চাঁদা না নিয়ে, কারোর পেটে লাথি না পেরে কাউকে খাইয়ে আমি বলতে পারবো না আমি সোশ্যাল ওয়ার্কার। আমি সম্পূর্ণ নিজের থেকে কয়েকজন মিলে, আমাদের ভাইরা আছে, কালু থেকে শুরু করে প্রচুর ভাইরা আছে, চন্দন, এরকম অনেক আছে, সঞ্জয়দা, অনেক আছে যারা আমার সাথে থাকে, বাবলু, তো সবাইকে নিয়ে আমরা চলি, রাহুল, এইভাবে আমরা আস্তে আস্তে এগাচ্ছি। তার মধ্যে থেকেও কিছু ছেলে আছে যারা এগুলো পছন্দ করে না, তাদেরকে আমরা আস্তে আস্তে দূরে সরিয়ে রাখছি। আমরা যারা উদ্যোগ নেয় নিজের থেকে, তাদের সাথে করছি। এবং আমরা সবথেকে বড় কথা, আমরা প্রতি রোববার করে এখানে 100 জনের, আমরা কোনো কালার দেখি না কে কোথা দিয়ে আসছে না আসছে, 100 জনের মতন আমরা এখানে সেবা দিই। এর জন্য আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। এটা আমার অনেক ছোটোবেলার স্বপ্ন ছিল, 500 জনকে প্রতিদিন খাওয়ানোর। ভগবান দিন দেয়নি, এখন 100 জনকে সপ্তাহে খাওয়ায়। ভগবান যদি কোনো দিন দেয়, তবে আবার আমরা ওই জিনিসটা আমি চালু করবো, বা একটা অ্যাম্বুলেন্স নামাবো। আপনি বলতে পারেন অ্যাম্বুলেন্স, সমুদায় অ্যাম্বুলেন্স তো সবাই নামায়, সব ক্লাবে আছে, তোমারটা কি মহত্ব? আমাদের যে অ্যাম্বুলেন্স হবে সম্পূর্ণ এই গরিবদের জন্য। দেখতে পাচ্ছেন কত মানুষ বসে আছে যারা অ্যাম্বুলেন্সের সেবা পায় না, এদের জন্যই করা। যে কোনো আমরা অ্যাম্বুলেন্সে উঠলে না কোনো ভাড়া নেবো না কিচ্ছু, একদম ফ্রিতে। তেলও আমাদের, ড্রাইভারও আমাদের, গাড়িও আমাদের, এরকম একটা চিন্তাধারা রেখেছি মাথায়। জানি না ভগবান কবে দিন দেবে, ডিসেম্বরের মধ্যে ভেবেছিলাম হয়ে উঠবে, হয়ে উঠছে না, দেখা যাক কি হয়। বাদ বাকি তো সবার আশীর্বাদের ওপর বেশ করে। আচ্ছা, আরেকটা শেষ কথা, যেটা এই পুজোটা কত বছরের এবার, মানে কততম বর্ষ হলো? এবার আমাদের পুজোটা 20তম বর্ষে পা দিল। আমরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন জায়গায় পুজো করেছি। আমি যেমন ভাড়া বাড়ি, রেন্টেড হাউসে থাকতাম 15 বছর, তো আমি ভাড়া বাড়িতে থেকেই এরকম সেবা করেছি, কি তাই তো? আপনারা আমাকে চেনেন তো? এনারা নিজেরই একটু আগে বলছিল যে ভাড়া বাড়িতে দাদা থাকতো, তখনও আমাদের সাথে এরকম করতো। তো আমার ভালো লাগে, আমার নিজের মা নেই, এই সবার মধ্যে আমি নিজের মা দেখি, এরা আসলে আমি খুশি পাই। এমনও দিন গেছে আমার বউ বলছে তুমি গোল্ড বন্ধক দিয়ে করবে, এবছরটা বাদ দাও। আমি বলছি না, তবে আমি বাড়িতে থাকবো না, আমি 5-7 দিন কোথাও ঘুরতে চলে যাচ্ছি, তুমি ট্যাকেল করবে। ওই মারা আসবে, এসে বলবে বাবা তোমার শাড়িটা আমরা দুর্গাপুজোতে পরি, আজকে 2-4 জন বলছিল এত ভালো শাড়ি, এত ভালো কোয়ালিটি আমরা কোথাও পাই না, এটাই আমরা পুজোতে পরি। তো ওদেরকে আমরা না দিয়ে ফিরে চলে যাব, এরকম যদি হয়, মানে ওরা নিল না, আমি দুঃখে আর ঘরে থাকবো না। এইসব প্রেশার দিয়ে করানো হয়। নিজে তো করি, ফ্যামিলিও আমার সাথে ইনভলভ থাকে, আর ফ্যামিলি না থাকলে এত বড় প্রোগ্রাম হতো না, এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমার 2 ছেলে, আমার বউ অনেক আমাকে সাহায্য করে, যেরকম আমার অফিসের ছেলেরা থাকে, ভাইরা থাকে, সেরকম ওরাও থাকে। থ্যাংক ইউ। দেখুন, তারা খুব কষ্ট করেই করছেন প্রোগ্রামটা। অনেকে অনেকভাবে করে, কিন্তু এনারা খুব কষ্ট করেই করছেন, এবং তারা সাধ্য মতন চেষ্টা করেন সারা বছর কাজ করে সমস্ত মানুষকে এক জায়গায় নিয়ে এসে একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের
কাজের প্ল্যাটফর্ম তৈরি করা। তার মানে মানুষের সেবা এই প্ল্যাটফর্ম থেকে হয়। এখানে ছবি তোলা কম, কাজ বেশি হয়। তাই যেখানে কাজ বেশি হয় সেখানে আমরা নিশ্চয়ই সাধুবাদ জানাবো। এবং এই যে ইয়াং ছেলেমেয়ে, সব থেকে বড় কথা দেখুন, ইয়াং ফোর্স, ধরুন কালু আছে এখানে, সৌরভ আছে, শম্ভু আছে, এরা ইয়াং ফোর্স। এই যে ইয়াং ফোর্স পাড়ায় পাড়ায় যে কাজ করছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এই সময়টা তো তারা মলে কাটাতে পারতেন, তারা তো দীঘায় বসে থাকতে পারতেন সমুদ্র সৈকতে, তারা তো সেটা বেছে নেননি। তারা বেছে নিয়েছেন গণপতির আরাধনা, সতে মানুষের সেবা। জীবে প্রেম করে যেই জন সেই বিচে ঈশ্বর, এর ওপরে তার কথা হয় না। তাই তারা যখন এই মানুষের কাজটা করছেন, আমরা যারা সিনিয়র রয়েছি আমাদেরকে ডেকে দু কথা বলার সুযোগ দিচ্ছেন, অন্তত আমরা তাদের পিঠে অন্তত হাতটা রেখে বলতে পারি, ভাই আমরা সবসময় তোমাদের সাথে আছি। এই কথাটা বলতে তো কোনো ক্ষতি নেই। তাই তাদেরকে আরও এগিয়ে দিতে হবে, তারা আরও বড় হোক, আরও মানুষের কাজ করুক, এবং আপনাদের মতন যারা প্রেস মিডিয়া তারা বারবার করে আসুক, আপনাদের মাধ্যমেও মানুষের কাছে বার্তা যাক যে এই এলাকায়, এই স্থানে এরকম একটি অর্গানাইজেশন আছে, একটা ট্রাস্ট আছে, যারা মানুষের কথা নিয়ে চিন্তা ভাবনা করেন, মানুষের কথা নিয়ে ভাবেন। এটা পৌঁছানো দরকার। মানে এই কাজটা অন্যান্য মানুষের কাজে উৎসাহ আনবে। একদমই তাই, একদমই তাই। আমি তো প্রথমেই বললাম ছবি কম কাজ বেশি, এখন তো হয়ে গেছে উল্টোটা, ছবি বেশি কাজ কম। তাই এখন যারা কাজে মন দিয়েছেন, তারা উদ্যোগী হয়েছেন, তাদেরকে বাহবা জানানোটা নিশ্চয়ই প্রয়োজন, এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য আমার ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। আচ্ছা, শেষ কথা হচ্ছে যে এই যে পুজোর মরশুম চলছে বা শুরু হয়ে গিয়েছে, কিন্তু বাইরের পরিস্থিতি তো কম নয়। তো সেই পরিস্থিতি কোথাও না কোথাও পুজোর আমেজটা থেকে একটু হলেও ক্ষতি করছে। দেখুন, আপনি নিশ্চয়ই আরজিকরের কথা বলছেন। এখন দেখুন, একটা কথা বুঝতে হবে, সুখ দুঃখে মিলে কিন্তু সংসার, ঠিক আছে? কেউ হাসছে, কেউ কাঁদছে। আমরা ধরুন এখানে যারা ছেলেমেয়েরা প্রোগ্রাম করছেন, তারা কিন্তু আরজিকরটা কেউ ভুলে যাননি। আরজিকরটা মাথায় রেখেই তারা প্রোগ্রাম করছেন। আরও তারা দৃঢ় হচ্ছেন যে এই ঘটনা যাতে পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষে আর না ঘটে। তার কারণ আমাদেরই তো, আপনারই তো বাড়ির বোন, তার সাথে ঘটছে মানে সবাই চিন্তিত। চিন্তাটা কিন্তু মাথা থেকে যাচ্ছে না। কর্মকাণ্ড দিনের শেষে একটু আধটু মানুষকে পাল্টাতে হয়। আজকে ধরুন পুজোকে বাদ দিয়ে তো কিছু করতে পারবেন না, বা কোনো উৎসব আছে, তার হয়তো আনন্দ কমে যাবে, তার হয়তো জৌলস কমে যাবে, কিন্তু সেটা যেহেতু বাধ্যবাধকতা প্রত্যেক বছর হয়ে আসছে, সেটাকে হবে, কিন্তু মাথায় থাকবে আরজিকর। আরজিকরের থেকে কিন্তু কেউ পিছোচ্ছে না। আরজিকরের বিচার এবং ব্যবস্থা, তার ওপর আমরা বারবার করে বলছি, বিচার এবং শাস্তি, এটা কিন্তু সবাই বলছে। যারা আমরা উত্তরীয় পড়ে আছি তারাও বলছি, যারা উত্তরীয় পড়ে নেই তারাও বলছেন, যারা উদ্যোক্তা তারাও বলছেন, আপনারা যারা প্রেস মিডিয়া আছেন আপনারাও বলছেন, কেন সর্বসাধারণ মানুষ বলছেন। তো মানুষ যেখানে আওয়াজ তুলেছে, সেখানে আমাদের ধৃষ্টতা নেই কোনো কথা বলার, বরঞ্চ এই আন্দোলন মানুষের আন্দোলন, গণ আন্দোলন, দলমত নির্বিশেষে, কে কোন দল করে এখানে ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে বিচার, এবং দ্রুত বিচার। এই থেমে থাকা বিচার, প্রত্যেক দিন কিছু না কিছু মোড় ঘোরা, কিছু না কিছু নতুন কিছু মানে আইটেম যেটা বলে সেটা আসা, মানুষকে বিভ্রান্ত করা। মানুষ তো সরাসরি ভাবেন, মানুষ তো আর ওই বিভিন্ন রাজনীতিবিদদের মতন বেকাটেরা রাস্তায় হাঁটতে পছন্দ করেন না, তারা সোজা রাস্তায় হাঁটতে পছন্দ করেন। তাই সোজা রাস্তায় হেঁটে বিচার এবং ব্যবস্থার ভেতরে আমরা আস্থা রেখে এখনো বলছি যে দ্রুত বিচার দিন এবং শাস্তি দিন।